আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট ভালোবাসার মানুষ আপনাকে ছাড়া থাকবে না। এই সহজ আমলটি একবার করুন, তারপরে আপনারা নিজের চোখে রেজাল্ট দেখতে পারবেন। রেজাল্ট বলতে আপনারা যদি এই সহজ আমলটি শুধুমাত্র একবার করেন, তারপর দেখবেন যে আপনার ভালোবাসার মানুষ যেই হোক না কেন সে আপনার কাছে ছুটে চলে আসবে। সে পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন সে আপনার কাছে আসার জন্য ছটফট করবে। সে আপনার কাছে অবশ্যই এসে যাবে এবং আপনাকে ছাড়া সে কখনোই কোথাও থাকতে পারবে না। শুধুমাত্র এই আমলটি করার পর এগুলো হতে থাকবে। তো এই আমলটি খুবই শক্তিশালী একটি আমল, আপনারা অবশ্যই আমলটি করুন। আর আপনাদের এখন এই আমলটির সহজ যে নিয়মটি রয়েছে আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। তো তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি লাইক দিবেন। আর আগে থেকে আপনারা এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক ভালোবাসা রইল। তো আপনারা এখনও এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি এরকম আর নতুন আমলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই আমলটি কিন্তু আপনারা সকলেই করতে পারবেন। সকলে বলতে ছেলে মেয়ে আপনারা সকলেই এই আমলটি করতে পারবেন। তো আপনারা যাকে উদ্দেশ্য করে এই আমলটি করবেন অথবা যার জন্য আপনারা এই আমলটি করবেন, শুধুমাত্র আপনারা একটি দোয়া পড়বেন, সেই দোয়াটি পড়লেই হবে। তো সেই দোয়াটি পড়ার জন্য আপনাদের নিয়ম রয়েছে, সেই নিয়মটি মানতে হবে। তো আপনাদেরকে আগে এই আমলটির যে দোয়াটি রয়েছে সেই দোয়াটি মাত্র 2 বার উচ্চারণ করে শোনাচ্ছি, তাহলে আশা করি আপনারা দোয়াটি শুনলেই বুঝতে পারবেন। এবং দোয়াটি খুবই ছোট, আগে আপনার উচ্চারণটি শুনুন। দোয়াটি হলো হুমুল মুফলিহুন। দোয়াটি আমি আবারও বলছি, হুমুল মুফলিহুন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই আমলটির দোয়াটি। তো এই আমলটির দোয়াটি মাত্র 2 অক্ষরের দোয়া। আশা করি এই 2 অক্ষরের দোয়া আপনারা খুব সহজেই মুখস্থ করতে পারবেন। তো আমি আপনাদেরকে যে 2 বার উচ্চারণ করে শোনালাম, আশা করি আপনাদের অনেকেরই দোয়াটি মুখস্থ হয়ে গেছে। তো যাদের দোয়াটি মুখস্থ হয়নি অবশ্যই আপনারা একটু কষ্ট করে মুখস্থ করে নেবেন। শুদ্ধভাবে আপনাদের অবশ্যই মুখস্থ করতে হবে এবং এই আমলটি করার সময় শুদ্ধভাবে পড়তে হবে। তো এই আমলটি আপনারা কিভাবে করবেন? আপনারা আপনাদের ভালোবাসার মানুষের জন্য, সেটা যেই হোক না কেন, সেটা হতে পারে আপনার স্বামী, হতে পারে আপনার স্ত্রী, হতে পারে আপনার প্রেমিক প্রেমিকা, তো যেই হোক না কেন আপনারা যার জন্য এই আমলটি করবেন শুধুমাত্র এই আমলটি করার সময় তার কথা ভাববেন। মানে এই আমলটির যে দোয়া রয়েছে, যে দোয়াটি আপনাদেরকে একটু আগে উচ্চারণ করে শোনালাম, সেই দোয়াটি পড়ার সময় আপনারা শুধুমাত্র তার কথা ভাববেন এবং তার নাম আপনারা এই আমলটির নিয়মে পড়বেন। তো নিয়মটি হচ্ছে আপনারা যখন এই আমলটি করবেন প্রথমে আগে অজু করে নেবেন। অজু থাকলে সব থেকে ভালো হবে। আপনারা অবশ্যই অজু অবস্থাতে এই আমলটি করবেন। যখন অজু করে নেবেন তারপর আপনাদের এই আমলটি করতে হবে। যে কোনো জায়গাতে আপনারা এই আমলটি করতে পারেন। প্রথমে আপনারা মাত্র একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন এবং তারপর হুমুল মুফলিহুন এই দোয়াটি পড়বেন। এই দোয়াটি আপনাদের পড়তে হবে মাত্র 40 বার। এবং আপনাদের আরও বেশি সুবিধার জন্য এখন এই ভিডিওটির স্ক্রিনে দোয়াটি দিয়ে দিচ্ছি। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন দোয়াটি স্পষ্টভাবে বাংলা এবং আরবি লেখা দেওয়া রয়েছে। তো আপনাদের যখন এই দোয়াটি 40 বার পড়া হয়ে যাবে তারপর আপনারা আপনাদের ভালোবাসার মানুষ অথবা যাকে উদ্দেশ্য করে আপনারা এই আমলটি করছেন, তো শুধুমাত্র তার নাম আপনারা তারপর পড়বেন। তার যে ডাক নাম রয়েছে, যে নামে তাকে সবাই ডাকে, তো সেই নাম আপনারা মাত্র 4 বার পড়বেন। এবং যখন 4 বার পড়া হয়ে যাবে সেই নামটি, তারপর আপনারা আবার হুমুল মুফলিহুন এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই দোয়াটি আবার আপনারা তারপর পড়বেন। এই দোয়াটি আপনাদের পড়তে হবে তারপর আবারও 40 বার। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনারা এই ভিডিওটির কমেন্টে অবশ্যই মাত্র 3 বার আমিন লিখবেন। আপনারা চাইলে 3 বারের বেশিও আমিন লিখতে পারেন। তো এটাই ছিল এই আমলটির সম্পূর্ণ নিয়ম। আশা করি আপনারা এই আমলটির নিয়ম বুঝে গেছেন এবং এইভাবে আপনারা সকলেই এই আমলটি করবেন। তো আপনারা যারা নামাজ পড়েন না অবশ্যই আপনারা সকলেই নামাজ পড়বেন।